আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর রেসিপিটা হলো বর্তমান সময়ে নবাবী সেমাই। তো সেমাইটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই মজা। সামনে যেহেতু ঈদ, আর এই ঈদে আপনাদের ডাইনিং টেবিলে সার্ভ করুন এই মজাদার ডেজার্টটি। এটা যেমন আপনার ডাইনিং টেবিলের সৌন্দর্য বাড়াবে, তেমনি প্রিয়জনের মুখে হাসি ফুটবে। আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর তৈরি করে নেবেন এই মজাদার নবাবী সেমাইটি। আর সেমাইটি দেখি কি কি লাগছে তৈরি করার জন্য। তো এখানে একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। এখানে চাইলে কিন্তু আপনারা বাটারও দিতে পারবেন। তো কিছু কিশমিশ আর কিছু বাদাম আমি ভেজে নেব, এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি 3 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই। এটা আমি বনফুলেরটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই নিতে পারবেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের পরিমাণ গুঁড়ো দুধ, আর সাথে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। চাইলে কিন্তু এখানে আপনারা গুঁড়ো করা চিনিটা ইউজ করতে পারবেন। তো আমি আস্তটাই দিয়েছি। এটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতেই কিন্তু চিনিটা গলে যাবে, গলবে কিন্তু পানি উঠবে না। তো আমার লাচ্ছা সেমাইগুলো প্রায় 5 মিনিট ভাজার পর হয়ে গিয়েছে। তো অবশ্যই কিন্তু চুলার আঁচটা কিন্তু লো রাখবেন, হাই রাখবেন না, তাহলে কিন্তু লাচ্ছা সেমাইগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। তো আমি কিছু 2 কাপের মতো আমি উঠিয়ে নিচ্ছি, আর 1 কাপের মতো রেখে দিলাম। এটার মধ্যে আমি সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, চাইলে দিতে পারেন, একটু দেখতে ভালো লাগবে সেজন্য আমি অ্যাড করছি। এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এগুলোকে আমি উঠিয়ে নেব। তো এটা আমি 2 মিনিটের মতো করেছি, ভেজেছি। ভাজার পর এটা হয়ে গিয়েছে। তো এখানে আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি। ক্রিম তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে আমি হাফ লিটার করেছি। তো করার পর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে কাস্টার্ড পাউডারটা ইউজ করতে পারেন। কাস্টার্ড পাউডারটা দিলে ভালো হবে, যেহেতু আমার হাতের কাছে ছিল না তাই আমি কাস্টার্ড পাউডারটা দিইনি। তো এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কটা দিয়েছি আমি আমার টেস্ট অনুযায়ী হাফ কাপ পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এইগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো অনবরত কিন্তু এই সময় নেড়ে যেতে হবে, যেহেতু আমরা কর্নফ্লাওয়ারটা দিয়েছি। এটা আস্তে আস্তে কিন্তু ঘন হতে থাকবে। তো অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। তো নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর চুলার আঁচটা কিন্তু এই সময় কিন্তু লোতে রাখবেন, বাড়াবেন না, তাহলে কিন্তু যে আছে ক্রিমটা হবে সেই ক্রিমটা কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। তো আমারটা হয়ে গিয়েছে, এরকম ঘনত্ব হয়েছে যখন তখনই আমি নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরোটা গ্রেভি হয়ে যাবে। তো এখানে একটা সার্ভিং ডিশ নিয়েছি। সার্ভিং ডিশ নেওয়ার পর এখানে আমি এই যে ভেজে রেখেছিলাম সেমাইগুলো, সেগুলোকে আমি বিছিয়ে দিচ্ছি। তো চাইলে এটা আপনারা হাত দিয়ে করতে পারেন বা চামচ দিয়ে করতে পারেন। তো এইভাবে চেপে চেপে আমি এগুলোকে বিছিয়ে নেব। বিছিয়ে নেওয়ার পর এখানে যে আমি যে ক্রিমটা তৈরি করেছিলাম সেই ক্রিমটা আমি দিয়ে দিলাম। ক্রিমটা দেখুন একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু প্রায় এটা ঘন হয়ে গিয়েছে। আর এই নবাবী সেমাইটা কিন্তু ঠান্ডা করে খেতে হয়, আর যখন আমরা ফ্রিজে এটা রাখবো তখন ক্রিমটা কিন্তু আরও ঘন হয়ে যাবে, একদম ক্রিমি একটা ভাব চলে আসবে। তো এটার উপরে আমি ক্রিমের উপরে আবারও ভাজা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। তো এটার উপরে আমি আবার দিয়ে দিব যে কালার করা যে সেমাইগুলো, লাচ্ছা সেমাইগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো দেখেই তো বুঝতে পারছেন কালার করা সেমাইটা দেওয়ার পর কিন্তু কালারফুল লাগছে, দেখতে সুন্দর লাগছে। তো এটা বিছিয়ে দেওয়ার পর আমি এটা ভালোভাবে বিছিয়ে নেবেন যেন ক্রিমটা না দেখা যায়। তো এটার মধ্যে আমি কিছু বাদাম অ্যাড করে দিব, দেখতে সুন্দর লাগবে, এটাও অপশনাল। তো এটা আমি কিছু কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম নিয়েছি, আমি কেটে নিয়েছি, আর কিছু কিশমিশ দিয়ে দিলাম। তো এটাকে আমি ঠান্ডা করে নেব। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নেব। আমি নর্মাল ফ্রিজে রাখছিলাম 2 ঘন্টা। তো 2 ঘন্টা করার পর আমি কিন্তু ঠান্ডা হওয়ার পর কিন্তু এটাকে আমি নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নেওয়ার পর একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা তো কতটা ইয়ামি আর কতটা ক্রিমি হয়েছে। তো
তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে একদমই ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি আপনাদের বুঝতে ভুল হয় তাহলে আমাকে প্লিজ জানাবেন। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।